রাখবে, পিতার চেয়ে বড় কোনো উপদেষ্টা নেই এবং মায়ের ইচ্ছার চেয়ে বড় কোনো দুনিয়া নেই। তুমি কাদের সঙ্গে ওঠো বসো করো তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মদের দোকানে বসে দুধ খেলেও তোমাকে মাতালি ভাবা হবে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম ও অটল লক্ষ্যের প্রয়োজন, কারণ যতক্ষণ না কোনো কাজ শেষ করো ততক্ষণ সেটা অসম্ভবই মনে হয়। শব্দের মধ্যে অসীম শক্তি থাকে, তাই শব্দ বেছে ব্যবহার করো। একা থাকার এবং খুশি থাকার অভ্যেস করে তোলো, কারণ যারা একা থাকার কলা শিখে নিয়েছে তারাই জীবনে প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, সৎসঙ্গ ঈশ্বরের কৃপায় মেলে, কিন্তু কুসঙ্গে পড়া মানুষের নিজের ইচ্ছার উপর নির্ভর করে। সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত, জোর করে নয়। যখন বুঝতে পারবে তুমি কারোর জীবনে বোঝা হয়ে গেছো, তখন সম্মান নিয়ে সরে যাওয়াই শ্রেয়। বন্ধুরা, আমাদের হাতে শুধু বর্তমান সময়টুকু আছে, তাই চিন্তা করে সময় নষ্ট না করে চিন্তন করো, যা মনকে সোনার মতো উজ্জ্বল করে তোলে। সংকটের সময় তিনটি কথা মনে রাখা জরুরি: যারা সংকটে খেলেছে তারা শত্রু, যারা সঙ্গ ছেড়েছে তারা সুযোগ সন্ধানী, আর যারা পাশে দাঁড়িয়েছে তারাই প্রকৃত বন্ধু। সত্য তেতা হলেও তা একদিন প্রকাশিত হবে, তাই মিথ্যার আশ্রয় নিও না। নিজের অশ্রু বা কান্না ভাগ্য বদলাতে পারে না, ভাগ্য বদলাবে তোমার সঠিক কর্ম দিয়ে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু যারা সাহস ও ধৈর্যের সাথে মোকাবিলা করে তারাই জয়ী হয়। বর্তমান মুহূর্তের সদ্ব্যবহার করো এবং শুভ কর্মে লেগে নিজের ও অন্যের জীবনে আনন্দ বিলিয়ে দাও। ওম জয় শ্রীকৃষ্ণ। লোকে ধন, পদ, যশ ও শক্তির পিছনে ছোটে, কিন্তু যখন রাত গভীর হয় এবং চারদিক শান্ত হয়ে যায়, তখন আত্মা নিজেই প্রশ্ন করে, সত্যিই কি তোমার মনে শান্তি পেয়েছো? সত্যি কথা হলো, সুখ ছোটাছুটিতে নয়, থেমে যাওয়ায়, পাওয়ায় নয়, ত্যাগে, অহংকারে নয়, বিনয়ে। বন্ধুরা, কানাই বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অসংযমী মন, আর সবচেয়ে বড় বন্ধু তার অনুশাসিত বিবেক। যতক্ষণ না তুমি মনকে সাধনা করতে পারো, ততক্ষণ কোনো সাধনাই পূর্ণ হয় না। প্রত্যেককে বুঝতে হবে যে জীবন শুধু সুখ পাওয়ার নাম নয়, বরং সংগ্রাম ও সামঞ্জস্যের মধ্যে ভারসাম্য রক্ষার কলা। দুঃখ এই নয় যে পথ কঠিন, দুঃখ এই যে অনেকে লড়াই না করেই হার মেনে নেয়। বিজয় সবসময় সাহসীদেরই হয়। কর্মের গভীরতা এটাই শেখায় যে তোমার কাছে যা আছে তা তোমার নিজের প্রচেষ্টার ফল, আর আগামী দিন যা পাবে তা আজকের কর্মের উপর নির্ভর করবে। তাই অভিযোগ ছেড়ে দাও এবং কর্মের উপর মন দাও। অভিযোগ করলে শুধু মন ভারী হয়, আর কর্ম করলে ভবিষ্যৎ হালকা হয়। বন্ধুরা, কানাই বলেন, কখনো ফলের চিন্তা করো না, কারণ চিন্তা করলে না ভবিষ্যৎ বদলায় না বর্তমান ভালো হয়। যা বদলায় তা হলো তোমার শক্তি, আর শক্তির অপচয়ই সবচেয়ে বড় পতন। মানুষকে জানতে হবে যে প্রতিটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আপনত্ব, প্রত্যাশা নয়। যেখানে প্রত্যাশা থাকে সেখানে বোঝা বাড়ে, আর যেখানে আপনত্ব থাকে সেখানে শান্তি থাকে। যদি চাও জীবন সহজ হোক, তাহলে অন্যকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। দৃষ্টিভঙ্গি বদলালেই পরিস্থিতি বদলাতে শুরু করে। মনে রেখো, জ্ঞান শুধু পড়ে আসে না, অভিজ্ঞতা থেকে আসে। বই দিক নির্দেশনা দেয়, কিন্তু আসল পথ খোলে সেই যে হোঁচট খেয়েও এগিয়ে চলে। কানাই বলেন, ধৈর্য সেই প্রদীপ যা প্রতিটি অন্ধকারকে আলোকিত করে, আর বিশ্বাস সেই শক্তি যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তোলে। তাই মনকে স্থির রাখো এবং হৃদয়কে করুণায় ভরে দাও। প্রতিদিন এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ দিন, আর প্রতিটি কর্ম এমনভাবে করো যেন তা চিরকালীন। কারণ জীবনের সৌন্দর্য এখানেই যে এই ক্ষণস্থায়ী মুহূর্তটিও অমূল্য। যে মুহূর্তকে পুরোপুরি বাঁচতে পারে সেই অমৃতের স্পর্শ পায়। শেষ কথা, জীবনের সার শুধু পাওয়া নয়, শুধু হারানোও নয়। জীবনের সার হলো বেঁচে থাকা, প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা এবং প্রতিটি পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে আত্মাকে উচ্চতায় তোলা। এই অমূল্য বাণীগুলোই মানুষকে ভিতর থেকে বদলে দেয়, আর এটাই সেই দিব্য পথ যা প্রত্যেক আত্মাকে তার আসল গন্তব্যে পৌঁছে দেয়। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, জীবন সার্থক হয় তখনই যখন মানুষ অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণ নেয়। কারণ যতক্ষণ না আত্মা পরমাত্মার সাথে যুক্ত হয়, ততক্ষণ সে অপূর্ণই থেকে যায়। যদি আমার উপদেশ তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তার কারণ তোমার দৃষ্টির সীমাবদ্ধতা। দৃষ্টিভঙ্গি বদলালে সত্য স্বয়ং স্পষ্ট হয়ে উঠবে।
একবার যদি তুমি আমার উপর অটল আস্থা রাখো তাহলে কখনো হতাশার সম্মুখীন হতে হবে না এবং একাকিত্ব তোমাকে কষ্ট দেবে না। কারণ যে আমাকে আপন করে নিয়েছে তার হাত আমি কখনো ছাড়ি না। যে আমার সত্যিকারের ভক্তদের সাথে প্রতারণা করে সে আসলে আমারই বিরোধিতায় দাঁড়ায় এবং তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। যদি কেউ আমার প্রিয় ভক্তকে এক মুহূর্তের জন্য ঠকায় তাহলে তার উদ্ধার জন্ম জন্মান্তরেও অসম্ভব হয়ে যায়। প্রতিটি হৃদয় আমার কাছে মন্দিরের সমান। যে আত্মার অন্তর যত নির্মল আমি তার মধ্যে তত গভীরভাবে বাস করি। কানাই বলেন, হে অর্জুন, এই সংসারে সবাইকে ভালোবাসো, কিন্তু পূর্ণ বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর রাখো। কারণ মানুষের মনের অভিপ্রায় মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা কখনো বদলায় না। যখনই কোনো কাজ শুরু করো তখন অসফলতার সম্মুখীন হওয়া স্বাভাবিক। অনেকবার পড়েও যেতে পারো, কিন্তু পড়ে যাওয়ার অর্থ হার মেনে নেওয়া নয়, বরং এটাই সংকেত যে সাফল্যের পথ তৈরি হচ্ছে। যতক্ষণ না তুমি হার মেনে বসে পড়ো ততক্ষণ তোমার জয় নিশ্চিত। যে প্রচেষ্টায় বিনয় ও সরলতার ভাব থাকবে আমি তোমার সাথে থাকব। কিন্তু যদি অহংকার নিয়ে কর্ম করো তাহলে সেই কর্মই তোমাকে পতনের দিকে নিয়ে যাবে। পৃথিবীতে আসার শেষ উদ্দেশ্য শুধু মুক্তি, আর মুক্তি সেই পায় যে নিজের কর্মে স্থির থেকে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে। যে আত্মার কণ্ঠস্বর শুনতে পায় সেই আসলে আমার সাথে সংলাপ করতে পারে, কারণ আমার উপস্থিতি প্রতিটি কণায় রয়েছে। যে আমাকে প্রতিটি বস্তুর মধ্যে দেখতে পায় সেই আমার সত্যিকারের ভক্ত, এবং আমার কাছে এমন ভক্তই প্রিয়। এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়, সবই নশ্বর। শুধু আমার সত্তাই অনাদি ও অবিনাশ্বর। আমি প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণীতে এবং প্রতিটি কণায় বিদ্যমান। যে আমাকে চিনতে পারে আমি তাকে ভক্তির রস অবিরাম দিয়ে যাই। সে যত বড় পাপী না হোক, কিন্তু সে যদি পূর্ণ সমর্পণের সাথে আমার সাধনা করে তাহলে আমি তাকেও শুদ্ধ করে দিই। কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, কেউ যোগ দিয়ে, কেউ বা প্রেম দিয়ে আমাকে লাভ করে। যে রূপে আমাকে ডাকা হবে আমি সেই রূপেই প্রকট হব। তাই সর্বদা সজাগ থেকো, ভক্তিতে মগ্ন থেকো এবং প্রতিটি কর্মে আমার স্মরণ রেখো। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি চিরকাল আমার প্রিয় হয়ে থাকবে। যারা প্রেমকে অর্থহীন মনে করে তারা অজ্ঞানের অন্ধকারে রয়েছে, কারণ প্রেমই এই সৃষ্টির ভিত্তি। দূরত্ব যদি সংযত থাকে তাহলে সম্পর্ককে মজবুত করে, কিন্তু যখন দূরত্ব বেড়ে যায় তখন সেই বন্ধনই ভেঙে যায়। মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে যায়। তাই তোমার বিশ্বাসকে সততা ও পবিত্রতার মধ্যে স্থির রেখো। কানাই বলেন, হে অর্জুন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অন্যায়ের প্রতিকার করতে শেখো এবং আপনজনের জন্য ত্যাগ করতে কুণ্ঠিত হয়েও না। সত্যের স্বরূপ সব সময় তিলের ফোঁটার মতো। অসত্যের জল যতই ঢালো না কেন সত্য ওপরেই ভেসে থাকে। জীবনে তিনটি কথা মনে রেখো: আনন্দের সময় কখনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় কখনো উত্তর দিও না এবং শোকের সময় কখনো সিদ্ধান্ত নিও না। কারণ এই তিন অবস্থায় মানুষের বিবেক ঢেকে যায় ও ভুল হয়ে যায়। সংসারে লোকে প্রায়শই স্বার্থের খাতিরে তোমার প্রশংসা করবে এবং সম্পর্ক করার চেষ্টা করবে, কিন্তু যদি তাদের কথা সত্যি ভেবে বিশ্বাস করে বসো তাহলে পরে তোমারই বড় ক্ষতি হবে। প্রায়শই তোমাকে সবচেয়ে গভীর আঘাত সেই দেয় যারা তোমার কাছে সবচেয়ে কাছের, যাদের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। এটাই গীতার গূঢ় মর্ম। কারণ মহাভারতের যুদ্ধ অচেনা লোকেদের সাথে নয়, নিজের পরিবারের মধ্যেই হয়েছিল। তাই শিক্ষা হলো, তুমি কারোর সাহায্য করো বা না করো, কিন্তু জেনে শুনে কখনো কারোর মন ভাঙবে না। কারণ যখন তোমার কারণে কারোর হৃদয়ে ব্যথা লাগে সেই ব্যথা একদিন তোমাকেও অবশ্যই ছুঁয়ে যায়। জীবনে কোনো কিছুর অতিরেক করা নিজের জন্যই ধ্বংসাত্মক। তাই সংযমই সবচেয়ে বড় ধর্ম। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, যে তোমার সাথে অধর্ম করে, খারাপ আচরণ করে বা পাপ করে তাকে তার কর্মের শাস্তি অবশ্যই দাও। কারণ যদি তুমি সহ্য করতে থাকো তাহলে সে তোমার সাথে আরো খারাপ করবে এবং সেক্ষেত্রে তুমি তার পাপের অংশীদার হয়ে যাবে। তাই জ্ঞানী সেই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। জীবনে যা লোকে বলে তা নয়, যা তোমার বিবেকের কাছে ঠিক মনে হয় তাই করো। কারণ সত্য সেই যা তোমার বিবেককে তৃপ্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করে না বা চেষ্টাও করে না তার রক্ষা ঈশ্বরও করেন না। খারাপ মানুষের স্বভাব কখনো বদলায় না। তুমি তার সাথে যতই ভালো করো না কেন সেই তোমাকে কষ্টই দেবে। তাই যেমন মানুষ তার সাথে তেমনই ব্যবহার করো। সময়ের মূল্য না বোঝা মানুষ নিজেই জীবনে অগুরুত্বপূর্ণ হয়ে যায় এবং কখনো সুখ, শান্তি বা সাফল্য পায় না। সঙ্গের প্রভাব মানুষের চরিত্র ও ভাগ্য দুটোর ওপরই পড়ে। তাই খারাপ লোকের সঙ্গ ভালোকেও খারাপ করে দেয়, আর সৎসঙ্গ মানুষকে দিব্যতার দিকে নিয়ে যায়। এই সংসারে পরমাত্মা ছাড়া আর কাউকে নিজের বলে ভেবো না, কারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন শুধু ঈশ্বরের পথই খোলা থাকে। সর্বদা সন্দেহ করা মানুষ এই লোকে সুখ পায় না, পরলোকে স্বর্গও পায় না।
কারণ সংশয় থাকা মন কখনো দৃঢ় সংকল্প করতে পারে না, এবং দৃঢ় সংকল্প ছাড়া সাফল্য অসম্ভব। তাই সন্দেহ ত্যাগ করাই শ্রেয়। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, তুমি কি হারিয়েছো যার জন্য শোক করছো? তুমি কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যেতে পারবে? সবকিছু এখানেই ছিল আর এখানেই থাকবে। আজ যা তোমার তা কাল অন্যের হবে, কারণ পরিবর্তনই এই সৃষ্টির সনাতন নিয়ম। সময় বদলায় এবং তার সাথে সবকিছু বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগী হলো সেই পথ যার মাধ্যমে জীবাত্মা তার সত্য স্বরূপের সাথে যুক্ত হয়। এই যোগ আত্মজ্ঞান প্রকাশ করে এবং বর্তমান জীবনের লক্ষ্যের পাশাপাশি মৃত্যুর পরের যাত্রারেও আভাস দেয়। গৃহস্থ ও কর্মশীল মানুষের জন্য এই যোগ সর্বোত্তম, কারণ এটি শেখায় কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। কর্মযোগী কর্ম করে কারণ কর্ম করতে তার ভালো লাগে, কিন্তু তার উদ্দেশ্য কোনো প্রতিফলের সাথে যুক্ত নয়। সে কর্ম ত্যাগ করে না, শুধু ফলের প্রত্যাশা ত্যাগ করে, আর তাই সে দুঃখের জাল থেকে মুক্ত হয়। বন্ধুরা, কানাই বলেন, যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো সংসারকে জয় করে। এর গভীর অর্থ হলো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ভিতরের ইচ্ছা, মোহ ও অসমতুল্যতার সাথে। যে এটি জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি এই যে সে সবসময় ভবিষ্যতে সুখ খোঁজে এবং অতীতের দুঃখ বয়ে বেড়ায়। অথচ সত্য হলো জীবন শুধু বর্তমান মুহূর্তেই আছে। যে বর্তমান হারায় সে জীবনকেই হারায়। তাই প্রতিদিন প্রতি ঘন্টাকে এমনভাবে বাঁচো যেন এটি তোমার জন্য কোনো বিশেষ উপহার। অভিযোগ তোমাকে ভারী করে, কৃতজ্ঞতা তোমাকে হালকা করে, আর হালকা মনের মানুষই জীবনের সৌন্দর্য দেখতে পায়। সম্পর্কের সৌন্দর্য এখানেই যে তাদের স্বার্থের দেওয়ালে আটকে দেওয়া হয় না। সত্যিকারের সম্পর্ক দেওয়ায় মজবুত হয়, নেওয়ায় নয়। আর প্রেম সেই যেখানে প্রত্যাশা কম এবং বোঝাপড়া বেশি। সংসারের একটি সত্য এটাও যে লোকে তোমাকে বুঝবেই এটা জরুরি নয়, কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে। যখন তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন বাইরের কোনো সমালোচনা তোমাকে টলাতে পারে না। আত্মার আলোই সবচেয়ে বড় পথ প্রদর্শক, আর সেই তোমাকে সঠিক দিকে নিয়ে যায়। কানাই বলেন, নিজের কর্তব্য পালন করতে করতে ফলের চিন্তা করো না। এর অর্থ হলো যখন কর্ম শুদ্ধ উদ্দেশ্য নিয়ে করা হয় তখন তার ফল স্বয়ংই শ্রেষ্ঠ হয়। কিন্তু যখন আমরা শুধু ফলের পিছনে ছুটি তখন কর্ম বোঝা হয়ে যায় ও আনন্দ হারিয়ে যায়। অমূল্যবাণী হলো জীবনের সাফল্যের পরিচয় শুধু অর্জন থেকে করো না, দেখো তোমার অর্জন থেকে কতজনের কল্যাণ হচ্ছে। কারণ আসল সাফল্য সেই যা তোমার সাথে অন্যদেরকেও উঁচুতে তোলে। দয়া, করুণা ও সেবা এগুলোই সেই বীজ যা তোমার চলে যাওয়ার পরেও ফলে ফুলে থাকে। সময়ের কদর করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ সময় ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত অযথা নষ্ট করা হাত থেকে জল গড়িয়ে যাওয়ার মতো। যতক্ষণ ধরে রাখতে পারো ততক্ষণ যত্ন করে রাখো এবং সঠিক জায়গায় খরচ করো। এটাও বুঝতে হবে যে কঠিন সময় শত্রু নয়, শিক্ষক। যখন জীবন তোমাকে নাড়া দেয় তখন সে তোমাকে আর যদি তোমার ভালোত্ব তোমার আত্মসম্মানকে আঘাত করছে, তাহলে সেটা আর ভালো নয়, সেটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভালো হও, কিন্তু এতটা নয় যে লোকে তোমাকে ব্যবহার করতে শুরু করবে। যতক্ষণ তুমি অন্যের অনুমোদনের জন্য বাঁচবে ততক্ষণ নিজের সত্যিকারের শান্তি আর সুখ থেকে দূরে থাকবে। আত্মস্বীকৃতি আসল স্বাধীনতা। কিছু লোক তোমার সঙ্গে থাকে শুধু যতক্ষণ তোমার থেকে লাভ পায়। আসল সম্পর্ক সেগুলো যা স্বার্থের ওপরে থাকে। সবচেয়ে বড় আত্ম উন্নতি তখনই হয় যখন তুমি লোকেরা তোমার সঙ্গে যা করে সেই ব্যবহার করা ছেড়ে দাও। তোমার ভালোত্বই তোমার পরিচয়। পরিস্থিতি অনুযায়ী এটাকে বদলো না। সত্যের পথ কঠিন, কিন্তু তার শেষটা সবসময় সবচেয়ে সুন্দর হয়। যে এই পথে অটল থাকে সেই শেষমেশ নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। যারা সবচেয়ে বেশি সহ্য করতে পারে তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, কিন্তু এই পরীক্ষাগুলোই তাদের অসাধারণভাবে মজবুত বানায়। দুনিয়ায় যতই দামি জিনিস থাকুক, ঘুম, আনন্দ আর শান্তির চেয়ে দামি কিছু নেই। যা সত্যিকারের ভালো তার দেখানোর দরকার পড়ে না। বন্ধু সেই যে ভিড়ে তোমাকে হারাতে দেয় না, আর লক্ষ্য সেই যা রাতে ঘুমোতে দেয় না। পুজো পাঠ শেষ হতেই মানুষ ফোনের দিকে ছুটে যায়, যেন ভগবান পুজো গ্রহণ করার ওটিপি পাঠিয়ে দিয়েছে। স্বভাবও মানুষের নিজের উপার্জিত সবচেয়ে বড় সম্পদ। যতই দূরে থাকো না কেন, ভালো স্বভাবের জন্য কারো না কারো স্মৃতিতে চলে আসোই। লোকে বলে যার সঙ্গে কথা বলতে ভালো লাগে তার সঙ্গে কথা বলো, কিন্তু আমরা বলি যে তোমার কথা শুনতে ভালোবাসে তার সঙ্গে কথা বলো। অহংকার বলে কারো দরকার নেই, কিন্তু অভিজ্ঞতা বলে ধুলোরও দরকার পড়বে। অহংকারে কোনো মাত্রা নেই, তবু সবার কাছে আলাদা আলাদা মাত্রায় থাকে। শক্তি তোমার কথায় রাখো, গলায় নয়, কারণ ফসল বৃষ্টিতে হয়, বন্যায় নয়।
অতীত নিজেকে পুনরাবৃত্তি করবে, সব কর্ম শেষে মনে পড়বে। নিজের কাছে যদি হার না মানো তাহলে জয় নিশ্চিত। রাগও তো সেই সব লোকের উপর করা হয় যাদের উপর অধিকার আছে, নইলে বাইরের লোকের উপর কে রাগ করে? কেউ ভালো করে বলেছে, তালা বন্ধ হয়ে গেছে মঞ্জিলের দরজা, নিজেকে আগুনে ঝাঁপ দিলে ঠোকর খাবে। তাই বলে এই দিক থেকে দেখে নেব। কাপড়ের গন্ধ আসা কোনো বড় কথা নয়, মজা তখনই যখন তোমার চরিত্র থেকে গন্ধ বেরোয়। নিজেকে ভাগ্যবান মনে করা ঠিক নয়, কারণ তুমি একা নও যে সংগ্রাম করছো। আমাদের চিন্তা আমাদের বাদশা বানায়। সবার কাছে ডিগ্রি থাকা জরুরি নয়। দুনিয়ার কোনো জিনিস এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষের চোখ আর নিয়ত বদলায়। জীবনে সফল হতে চাইলে টাকা সবসময় জেবে রাখো, মাথায় নয়। ব্যবহার সেই সিঁড়ি যা দিয়ে তুমি মনে নামতে পারো, আর মন থেকেও। জমিতে বসে কেন আকাশ দেখো? পাখা মেলো, দুনিয়া শুধু উড়ান দেখে। ঢেউয়ের স্বভাবই শোরগোল করা, মঞ্জিল সেই পায় যে চোখের ঝড় দেখেছে। প্রত্যেক ঘুড়ি জানে শেষে আবর্জনায় যেতে হবে, কিন্তু তার আগে আকাশ ছুঁয়ে দেখাতে হবে। বাসা বানাতে এত মশগুল হয়ে গেলাম যে উড়তে পাখা আছে সেটাও ভুলে গেলাম। ওঠো, জাগো, থেমো না, যতক্ষণ না লক্ষ্য পাওয়া যায়। মাটির একটা দিয়া যা সারা রাত অন্ধকারের সঙ্গে লড়ে, তুমি তো ভগবানের দিয়া। তুমি কিসের ভয় পাও? হাতের তালুতে রেখে ভাগ্য খুঁজছো কেন? সমুদ্র থেকে শেখো যে পাথর খুঁজে ঢেউয়ের সঙ্গে ঠোকর মারে। মরা মাছ স্রোতের সঙ্গে ভাসে, জ্যান্ত মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটে। যদি জ্যান্ত থাকো তাহলে ভুলের বিরোধিতা করতে শেখো। কোনো উদ্দেশ্যের জন্য দাঁড়ালে গাছের মতো পড়ো, আর পড়বে বীজের মতো, যাতে আবার উঠে সেই উদ্দেশ্যের জন্য লড়াই করতে পারো। আহত তো এখানে সব পাখি, কিন্তু যে আবার উড়তে পেরেছে সেই জীবিত। যা কিছু আমাকে মিলেছে তা ভাগ্যের চেয়েও বেশি মিলেছে। তোমার কৃপায় কখনো কোনো অভাব বোধ করিনি। প্রেমের মানে বোঝো, কাউকে মন থেকে চাওয়া, তারপর হারানো আর চুপ করে যাওয়া। কৃষ্ণ বলেন, কাউকে কিছু দিয়ে অহংকার করো না, হয়তো তোমার পুরনো ঋণ শোধ করছো। একজনের আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও না। সম্মান শুধু সম্মানী লোকেরাই করতে পারে। যাদের নিজের সম্মান নেই তারা অন্যকে কি সম্মান দেবে? আমার মনে হতো আমি খুব ভাগ্যবান, সবাই আমাকে চায়। পরে বুঝলাম চায় তো সবাই, কিন্তু শুধু নিজের স্বার্থে। অহংকার দরকার, কিন্তু তখনই যখন কথা অধিকার, চরিত্র আর সম্মানের। টাকা সব নয়, কিন্তু সব করতে গেলে টাকাই লাগে। জেবে মনি থাকলে, কুণ্ডলিতে শনি থাকলেও কিছু যায় আসে না। প্রেমিকারা প্রেমে সবসময় নিজের ভবিষ্যৎ বেছে নেয়, প্রেমিক নয়। সফলতার জন্য তরফ থাকতে হয়, সবাই ভাবে। ঘড়ি দেখো না, ঘড়ি যা করে তাই করো, লাগাতার চলো। মানুষ কথা বলে না, তার দিন বলে। দিন না থাকলে লাখ মানুষ বললেও কেউ শোনে না। শুরু থেকে পিছু হটো না। ছোট দেখতে লজ্জা অনেককে বড় হতে বাধা দেয়। আজ যারা বড় তারা কখনো ছোট ছিল। সুন্দর চেহারার চেয়ে সুন্দর স্বভাব দরকার। চেহারা বদলায়, স্বভাব না। কেউ থাকতে না চাইলে মুক্ত করে দাও। জোর করে ধরা সম্পর্কে শান্তি নেই। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি। নিজেকে বারবার মনে করিয়ে দাও তুমি বড় লক্ষ্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সময়ে সফল করে না, সময়ের সঠিক ব্যবহার করে। ঠকানো এমনি আসে না, ভালো হওয়ার ফল। জীবন সহজ নয়, সহজ করতে হয়, কখনো ইঙ্গিতে, কখনো উপেক্ষায়। জ্বলতে থাকা লোকদের ঘৃণা করো না, সম্মান করো। তারা তোমাকে নিজের থেকে ভালো মনে করে। লোকে ভালো শুনলে সন্দেহ করে, খারাপ শুনলে বিশ্বাস করে। সমস্যার সমাধান আমাদের কাছেই, অন্যের কাছে পরামর্শ। রাগের সময়ও এমন কথা বলো যাতে রাগ পড়লে লজ্জা না পাও। দৌড় গাড়ির হোক বা জীবনের, জিতে যে সঠিক সময় গিয়ার বদলায়। সফলতা বলিদান চায়, সহজ জীবন নয়, সহজ কঠিন পরিশ্রম আর দৃঢ় সংকল্প। ভালো মনের লোকের ভাগ্য খারাপ হওয়া বড় কথা নয়। ভাগ্যের লেখা এড়ানো যায় না, কিন্তু লড়াই করার সাহস জোগানো যায়। প্রত্যেক ঝড় ক্ষতি করতে আসে না, কিছু রাস্তা পরিষ্কার করতে আসে। দোস্তি হলে চন্দনের মতো হোক, 1000 টুকরো করো, গন্ধ যাবে না। শান্তি চাইলে সম্পর্ক কমাও, হেঁচকির ভাগনাও সিকির নয়। তোমার কথা যদি কাউকে খোঁচায়, তাকে চুপ করে দেওয়ার উপহার দাও। আমার চরিত্রে এই দোষ না কোনো বানানো আছে, না অভিনয় আছে। যারা তোমার সম্মানকে সম্মান না করে, তাদের সম্মান দেওয়া থেকে বিরত থাকো।
কুকুরের মালিককে বন্ধু বানাও, কুকুর নিজে থেকে চুপ করবে। এই সাবান আজকের সব দাগ সাফ করে। ভিড় প্রিয় কখনো আপন হয় না, আশা কম হতাশা কম। এমন কথার চেয়ে চুপ ভালো, বা চুপের চেয়ে ভালো কথা। দুনিয়ার মেলা বড় আজব, দেখায় ভিড়, চলে সবাই একা। নিজের মশলা ঠিক হয়নি, তবু কতজনের কাজে লেগেছি। শুভ চিন্তক কেমন হয়েছে যে তোমার ভালো দেখলে চিন্তিত হয়ে যায়। সোজা পরিচয়, জীবনের জল সত্যি, হাসি নাটক। বলার কথা শেষ, সহ্যের বয়স বাকি। আগুন লাগিয়ে ধোঁয়ার শিকায়াত, এটাকেই দুনিয়াদারি বলে। আমার স্বভাবে তামাশা করা ছিল না, অনেক জানতাম, চুপ ছিলাম। বাস্তবে মুখোমুখি হলে বুঝলাম লোকে কথায় আপন হয়। সব বলা যায় না, ভুল ঠিকানা মানুষকে সারা জীবন যাত্রী বানিয়ে দেয়। সময় শিখিয়েছে সময় মতো বদলাতে হয়। জিততে জিত নেই, কিন্তু হারার দুঃখও চাই না। এ শহরে সারা জীবন কাটালাম, যেখানে সবাই পরিচিত কিন্তু কেউ চেনে না। সুখে নেমন্ত্রণ সেই পায় যে দুঃখে বিনা ডাকে চলে আসে। আমার চুপ সাক্ষী, ভিতর ধ্বংস। দূর থেকে দেখলে লোকে ভালো লাগে, আমিও যাত্রী তোমার নৌকার। ও জীবন যেখানে বলবে সেখানেই নামব। হাগের মোবাইলের গুরুত্ব পাশের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে। যে সম্পর্কে ভেঙে পড়ছো, সেগুলো ভেঙে যাওয়াই ভালো। নিজের পরিশ্রম সংগ্রাম, অন্যের তামাশা। যে ঘা দেখা যায় না, সেগুলোই বেশি ব্যথা দেয়। কোনো গাছ থেকে শেখো বাঁচার সৌজন্য, যে রোদ ছায়ার সঙ্গে সম্পর্ক রাখে। জীবনে কিছু পথ ধৈর্যের, কিছু শিক্ষার। যে উন্নতি সংস্কার পদদলিত করে আসে, তার মানে নেই। কে কার কত দামি, সময় বলে দেয়। কষ্ট ডাকা যায়, কিন্তু ইচ্ছে করে কষ্ট দেওয়া লোককে না। কখনো হারিয়ে যাওয়া দরকার, দেখার জন্য কে খুঁজতে আসে। যে দরজায় কদর নেই, সেখানে বারবার টোকা দেওয়া হয় না। চাই মাছি পড়লে চা ফেলে দাও, ঘিয়ে পড়লে মাছি ফেলো। দোস্তি চন্দনের মতো, হাজার টুকরো করো, গন্ধ যাবে না। শান্তি চাইলে সম্পর্ক কমাও, হেচকির ভাগ নাও, সিকির নয়। তোমার কথা যদি কাউকে খোঁচায়, চুপের উপহার দাও। আমার চরিত্রে দোষ না কোনো বানানো আছে, না অভিনয় আছে। যারা তোমার সম্মানকে সম্মান না করে, তাদের সম্মান দেওয়া থেকে বাঁচো। কুকুরের মালিককে বন্ধু বানাও, কুকুর নিচে থেকে চুপ করবে। এ সাবান আজকের সব দাগ সাফ করে। ভিড় প্রিয় কখনো আপন হয় না, আশা কম হতাশা কম। এমন কথার চেয়ে চুপ ভালো, বা চুপের চেয়ে ভালো কথা। দুনিয়ার মেলা বড় আজব, দেখায় ভিড়, চলে সবাই একা। নিজের মশলা ঠিক হয়নি, তবু কতজনের কাজে লেগেছে। শুভ চিন্তক কেমন হয়েছে যে তোমার ভালো দেখলেই চিন্তিত হয়ে যায়। সোজা পরিচয়, জীবনের জল সত্যি, হাসি নাটক। বলার কথা শেষ, সহ্যের বলিস বাকি। আগুন লাগিয়ে ধোয়ার শিকায়ত, এটাকেই দুনিয়াদারি বলে। তামাশা করা আমার স্বভাবে ছিল না, অনেক জানতাম, চুপ ছিলাম। বাস্তবে মুখোমুখি হলে বুঝলাম লোকে কথায় আপন হয়। সব বলা যায় না, ভুল ঠিকানা মানুষকে সারা জীবন যাত্রী বানিয়ে দেয়। সময় শিখিয়েছে সময় মতো বদলাতে হয়। জিততে জিদ নেই, কিন্তু হারার দুঃখও চাই না। এ শহরে সারা জীবন কাটালাম, যেখানে সবাই পরিচিত কিন্তু কেউ চেনে না। সুখে নেমন্তন্ন সেই পায় যে দুঃখে বিনা ডাকে চলে আসে। বন্ধুরা, গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, যা আজকের সমস্যা জর্জরিত জুড়ে জ্যোতি হয়ে পথ দেখায় এবং শেখায় যে কর্মশীল থেকেও কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয়। এটি প্রেরণার সেই মহাসাগর, যাতে ডুবে প্রত্যেক ব্যক্তি নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পায়। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যার মূল নির্যাস বা গীতা সার আমাদের শেখায় কিভাবে ধর্ম, কর্ম, প্রেম আর ত্যাগের পথে জীবনযাপন করতে হয়। কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হৃদয়ের তুচ্ছ দুর্বলতা আর মোহ ত্যাগ করে উঠে দাঁড়াতে, কারণ শোকাতুর হওয়া বা নপুংসকতা শ্রেষ্ঠ পুরুষের লক্ষণ নয়। জ্ঞানী ব্যক্তিরা জানেন যে শরীরের নাশ হলেও আত্মা অজর আর অমর। যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আত্মা ঠিক তেমনই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মাকে শস্ত্র কাটতে পারে না বা অগ্নি পোড়াতে পারে না, তাই বিনাশের আশঙ্কায় শোক করা বৃথা। অর্জুনকে নিজের ধর্ম পালনের আহ্বান জানিয়ে ভগবান বলেন যে ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে অন্য কোনো কল্যাণকর কর্তব্য নেই। যুদ্ধে জয়লাভ করলে রাজ্য ভোগ, আর মৃত্যু হলে সর্বলাভ নিশ্চিত।
কর্মযোগের মাধ্যমে ঈশ্বর লাভ হয় আর আত্মজ্ঞান জাগ্রত হয়, যা গীতায় সর্বশ্রেষ্ঠ পথ হিসেবে বর্ণিত। মানুষের মন বাতাসের মধ্যে চঞ্চল এবং একে বশে না রাখলে সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং সাফল্য আসে। এই পৃথিবীতে সুখ দুঃখ নিয়তি অনুসারে মেলে, যার সঙ্গে ধন দৈন্যের কোনো সম্পর্ক নেই। অহংকার সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়, ঠিক যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে। দুনিয়ায় সবাই একরকম হয় না, তাই যে সঙ্গ দেয় তার সঙ্গ দাও, আর যে ত্যাগ করে তাকে ত্যাগ করো। এক তারার পতনে যেমন আকাশ খালি হয় না, তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকে না। পরিবর্তনকে ভয় পাওয়া কাপুরুষতা। জীবনে সফল হতে গেলে কথার চেয়ে রাত জেগে লড়াই করা বেশি জরুরি। সময়ের চেয়ে বড় গুরু আর কেউ নেই, যা এক নিমেষে অনেক কিছু শিখিয়ে দেয়। যা বদলানো যায় তা বদলাও, আর যা যায় না তা মেনে নিয়ে নিজেকে খুশি রাখাই জীবন যাপনের সঠিক উপায়। মিত্রগণ, জীবন একটি যাত্রা, যাকে আনন্দ আর সন্তোষের সঙ্গে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যদি কাউকে কিছু দিতেই হয় তবে তাকে ভালো সময় দাও, কারণ এটিই মানুষের মনে চিরকাল অম্লান থাকে। পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত সামলে জীবন যাপন করতে শেখায়। অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা জরুরি। জীবনের প্রতিটি সংগ্রাম আমাদের শক্তিশালী করে তোলে। এমনকি শ্রীকৃষ্ণ প্রতিটি পরিস্থিতি হাসি মুখে জয় করে দেখিয়েছেন। সত্যিকারের মানুষ প্রশংসার মুখাপেক্ষী হয় না, ঠিক যেমন ফুলের সুগন্ধি মাখার প্রয়োজন পড়ে না। স্বাদ ত্যাগ করলে শরীর ভালো থাকে, বিবাদ ত্যাগ করলে সম্পর্কে মাধুর্য আসে, আর অর্থহীন চিন্তা ত্যাগ করলে জীবনে শান্তি ফেরে। মনে রাখবেন, অনুতাপ অতীত বদলাতে পারে না, আর অতিরিক্ত চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারে না। তাই বর্তমানকে পূর্ণভাবে যাপন করাই হলো আসল আনন্দ। প্রতিটি সমস্যার সমাধান আমাদের ভেতরেই আছে, শুধু শান্ত মনে তা খুঁজে নেবার প্রয়োজন। শ্রীকৃষ্ণের এই চিরন্তন শিক্ষাকে পাঠেও করে জীবনের প্রতিটি মুহূর্তকে বিশ্বাস আর সাহসের সঙ্গে অতিবাহিত করাই হলো সার্থকতা। মনকে শান্ত করে গভীরভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন, কারণ স্থির মনেই সঠিক সমাধান পাওয়া যায়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে অভিজ্ঞ ও শক্তিশালী করে তোলে। তাই কঠিন পরিস্থিতি থেকে শিক্ষা নিলে অমূলক দুশ্চিন্তা নিজে থেকেই কমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবলিদান ও সেবার পথই সত্যিকারের সুখের পথ। নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য কাজ করলে এক অপূর্ব সন্তোষ ও সামঞ্জস্যের অনুভূতি পাওয়া যায়। মৃত্যুকে জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করলে অনিশ্চিততার ভয় কেটে যায় এবং মানসিক শান্তি ফিরে আসে। মনে রাখা জরুরি যে দুশ্চিন্তা সমস্যাকে আরও জটিল করে তোলে। তাই ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে সমাধানের দিকে পা বাড়ানোই বুদ্ধিমানের কাজ। যে নিজের মনকে জয় করেছে তার জন্য সবাই বন্ধু, আর যে পারেনি তার জন্য সবাই শত্রু। অর্থাৎ আমাদের সমস্যার সমাধান আমাদের মনের অবস্থার ওপরই নির্ভর করে। জীবনের অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই হলো মানসিক শান্তির চাবিকাঠি। পরিশ্রমকে অভ্যাসে পরিণত করলে সাফল্য ভাগ্য হয়ে ধরা দেয়, এবং নিজের ওপর বিশ্বাস রাখলে নতুন পথ উন্মোচিত হয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে। ইতিবাচক চিন্তাধারা জীবনের দিক নির্ধারণ করে। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত, কারণ অতিরিক্ত চিন্তা শুধু শক্তি ও সময়ের অপচয় ঘটায়। কোনো কাজ শুরুর আগে কঠিন মনে হলেও একবার শুরু করলে তা সম্ভব হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, ক্ষমা একটি অমূল্য গুণ, তবে এর প্রয়োগ সঠিক সময়ে ও যোগ্য ব্যক্তির ক্ষেত্রে হওয়া উচিত। যদি কেউ ভুল স্বীকার করে ক্ষমা চায় তবে তাকে অন্তর থেকে ক্ষমা করা উচিত, আর নিজের ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া অহংকার নাশের উপায়। দুনিয়ায় চাটুকারিতা বা অতিরিক্ত কদর অনেক সময় অসম্মানের কারণ হয়, তাই নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখা জরুরি। জীবনের দুঃসময়ে ভগবানই পরম আশ্রয়। যেমন খাওয়ারের গুরুত্ব ক্ষুধায় বোঝা যায়, সত্যিকারের বন্ধু সেই যার সঙ্গে কথা বললে দুঃখ অর্ধেক হয়ে যায়। সময়ের চাকা দ্রুত ঘোরে, তাই ধন বা বলের অহংকার করা বৃথা, এবং নিজের বাণীর ওপর সংযম রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের দুঃখের 4টি প্রধান কারণ হলো মনের বিরুদ্ধে কিছু ঘটলে বিচলিত হওয়া, অতিরিক্ত স্বার্থপরতা, পাওয়ার পর তা হারানোর ভয়, এবং ভালো কাজের কৃতিত্ব নিজে নেওয়ার অহংকার। স্বাস্থ্যই পরম সম্পদ এবং সন্তোষই প্রকৃত ধন। কোনো কাজ করার আগে লোকে কি বলবে তা নিয়ে ভাবা উচিত নয়, কারণ জীবনটা আপনার, অন্যের নয়। শ্রীকৃষ্ণ বলেন, দুষ্টু লোকের উপকার করলে শেষ পর্যন্ত সে ক্ষতিই করবে, তাই সঙ্গী নির্বাচনে সচেতন হওয়া প্রয়োজন।
সম্পর্কের মূল্য কাঁচের মতো, একবার ভাঙলে তা জোড়া লাগানো কঠিন। অতিরিক্ত চিন্তা এমন কাল্পনিক সমস্যা তৈরি করে যা বাস্তবে নেই। তাই ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রেখে ইতিবাচক পথে এগিয়ে চলাই জীবনের সাফল্য ও শান্তির আসল রহস্য। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউই পুরোপুরি কারণ নয়। মানুষকে নিজেকে বিলিয়ে দিয়ে সম্পর্কগুলোকে সামলাতে হয় এবং নিজের মানসিক শান্তিকে অন্যের খারাপ আচরণ দিয়ে প্রভাবিত হতে দেওয়া উচিত নয়। যা হৃদয় থেকে মেলে তাই প্রকৃত প্রেম, এবং কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্মান অর্জিত হয়। নিজের জীবন এমনভাবে যাপন করো যাতে কেউ তোমার বিরুদ্ধে বদনাম করলেও লোকে তার কথায় বিশ্বাস না করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক বিজ্ঞানের মতো, যত বেশি পরীক্ষা নিরীক্ষা করবে ততই উন্নত ফল পাবে। সিমেন্ট থেকেও আমরা একটা বড় শিক্ষা পাই, জোড়া লাগানোর জন্য ঢিলা হওয়া দরকার, আর জুড়ে থাকার জন্য শক্ত হওয়া দরকার। ছোট মানুষ ছোট ছোট কথা বলে, কিন্তু বড় হতে গেলে হৃদয় বড় এবং চিন্তা উঁচু হওয়া চাই। যারা বড় স্বপ্ন দেখে তাদের সমালোচনায় কান দেওয়া উচিত নয়। যারা তোমার জন্য খারাপ তারা অন্য কারোর জন্য ভালোও হতে পারে, তাই নিজের পথে অটল থাকাই শ্রেয়। বন্ধুরা, মনে রেখো, জীবনে আমরা যা কিছু দিই তা কোনো না কোনো রূপে আমাদের কাছে ফিরে আসে। সঠিক পথে চলা মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলেও তাদের সুখ স্থায়ী হয়। যখন তোমার চিন্তা শুদ্ধ ও ইতিবাচক হয়, তখনই ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসেন। শ্রীকৃষ্ণ বলেন, লোকে তোমার সঙ্গে ততক্ষণই থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন থাকে, কিন্তু তোমাকে সততা ও ইমানদারির পথে অটল থাকতে হবে। সম্পর্কে জেদ ও অহংকার ঢুকলে তুমি হয়তো জিতবে, কিন্তু সম্পর্ক হেরে যাবে। জীবনে কঠিনতা আমাদের শক্তিশালী করার জন্যই আসে। ঈশ্বর ভালো মানুষদের পরীক্ষা নেন, কিন্তু কখনো সঙ্গ ছাড়েন না। প্রার্থনা এমন করো যেন সব কিছু ভগবানের উপর নির্ভর করে, আর প্রয়াস এমন করো যেন সব কিছু তোমার উপর নির্ভর করে। মিত্রগণ, এই অভিযোগের যুগে নিজের কথাগুলো সবার জন্য নষ্ট না করে চুপচাপ দেখে নেওয়া উচিত আসলে কে আপন। সুখের অর্থ হলো যা আছে তার আনন্দ নেওয়া, আর দুঃখের অর্থ হলো আরো পাওয়ার তৃষ্ণা। স্বপ্ন যখন আমাদের, তখন চেষ্টাও আমাদেরই করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু আমাদের মনই সেই দুর্বলতাগুলোকে আমাদের সীমা বানিয়ে দেয়। যারা সাহস ও পরিশ্রম করে তারা এই সীমা অতিক্রম করে ফেলে। শিক্ষক যেমন পরীক্ষার সময় চুপ থাকেন, ভগবানও পরীক্ষার সময় আমাদের সংগ্রাম করতে দেন, যাতে আমরা নিজেদের প্রকৃত ক্ষমতা চিনতে পারি। যে ব্যক্তি নিজের চিন্তা বদলে ফেলে তার সমস্যাগুলো ছোট হয়ে যায়। ঠিক যেমন বাজ পাখি বৃষ্টি থেকে বাঁচতে মেঘের ওপরে উড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন তোমার দুঃখ পছন্দ নয়, ঠিক তেমনি অন্য প্রাণীরও দুঃখ পছন্দ নয়। কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ চাওয়া বৃথা। সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখা জরুরি, যাতে কেউ তোমার ভালোত্বের সুযোগ না নিতে পারে। কেউ পিছনে নিন্দা করলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ যাদের মধ্যে কিছু বিশেষ থাকে তাদের নিয়েই আলোচনা হয়। ভালো হৃদয়ের মানুষ প্রায়ই আঘাত পায়, কারণ সে অন্যদের কাছ থেকে শুধু ভালোত্বের প্রত্যাশা করে। অহংকার সেই ব্যক্তিরই হয় যে বিনা পরিশ্রমে সব কিছু পায়। পরিশ্রমী মানুষ অন্যের পরিশ্রমকেও সম্মান করে। ভাগ্যবানের কাছে খাবারের সঙ্গে ক্ষুধা, বিছানার সঙ্গে ঘুম, আর ধনের সঙ্গে ধর্ম থাকে। সত্য তিতা হলেও তা হজম করা প্রয়োজন, আর মিথ্যা মিষ্টি হলেও তা লোভনীয়। মানুষের চিন্তা জলের মতো, তাতে নোংরা মিশলে নর্দমা হয়, আর সুগন্ধ মিশলে গঙ্গা জল হয়। নিজের ছায়ার জন্য আমাদের নিজেকেই রোডে দাঁড়াতে হয়। ঈর্ষা, হিংসা ও বিদ্বেষ আমাদের সময়ের অপচয় ঘটায় এবং জীবনের সবচেয়ে বড় ক্ষতি সাধন করে। শারীরিক পরিশ্রমের চেয়ে চিন্তা ও রাগে মানুষ বেশি ক্লান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে শুধু অপেক্ষা করে সে ততটুকুই পায় যতটুকু পরিশ্রমী মানুষ পিছনে ফেলে যায়। 1 মিনিটে জীবন বদলায় না, কিন্তু সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, ফুটন্ত জলে যেমন ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মন থেকে কখনো সমাধান মেলে না। তাই মনকে শান্ত রাখা জরুরি। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না।
এবং যে শুনতেই চায় না তাকে বোঝানোর চেষ্টা করো না। নিজের হৃদয়ের কথা বা দুঃখ সবার সামনে প্রকাশ না করাই ভালো, কারণ দুনিয়া নুন নিয়ে ঘরে, ক্ষতের উপর ছিটিয়ে দেওয়ার লোকের অভাব নেই। যোগ্য মানুষ কাউকে দমিয়ে রাখে না এবং কারো চলে যাওয়ায় শোকও করে না। সত্যকে কখনো নিজেকে সত্য প্রমাণ করার দরকার হয় না। পরিশেষে মনে রেখো, জীবন বাঁচার জন্য পেয়েছ, লোকে কি ভাববে সেই চিন্তায় তা নষ্ট করো না। পরমাত্মার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে তুমি নিজেই সবার প্রয়োজন হয়ে উঠবে। যখন সত্যিকারের সঙ্গ দেওয়ার পালা আসে তখন শুধু ভগবানই আসেন, কারণ বিনা স্বার্থে কেউ তোমার সম্মান করবে না। তাই নিজেকে এতটাই যোগ্য করে তোলো যাতে লোকে বিনা স্বার্থেও তোমার কদর করতে বাধ্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করে দাও, আর তোমার জেগে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। কারণ ভগবান অক্সিজেনের মতো, তাকে দেখা যায় না, কিন্তু তাকে ছাড়া বাঁচাও অসম্ভব। মনে রাখবে, অন্য কেউ তোমার সাহায্য করতে পারবে না, তাই নিজের সাহায্য নিজেই করো। তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। মানুষ তখন বুদ্ধিমান হয় না যখন সে বড় বড় কথা বলে, বরং তখনই বুদ্ধিমান হয় যখন সে ছোট ছোট বিষয়গুলো বুঝতে শেখে। মনকে খুশি রাখো, দেখবে সব দুঃখ নিজে থেকেই দূর হয়ে যাবে। কারণ মনকে খুশি রাখাই হলো বাস্তব সত্য। সম্পর্ক শুধু রক্তে হয় না, যে বিপদের সময় হাত ধরে তার চেয়ে বড় কোনো আত্মীয় নেই। ভগবান বলেন, তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে হালকা হয়ে আমাকে স্মরণ করো, ধীরে ধীরে তোমার জীবন বদলে যাবে। রাগের মাথায় বলা একটি বিষাক্ত কথা তোমার হাজারটা সুন্দর কাজকে 1 মিনিটে নষ্ট করে দিতে পারে। শ্রীকৃষ্ণের জীবন থেকে সারা জীবন কিছু না কিছু বিচ্ছিন্ন হয়েছে, মা, বাবা, রাধা, গোকুল, এমনকি মথুরাও। কিন্তু যা তাকে ছাড়েনি তা হলো তার দেবত্ব এবং মধুর হাসি। শ্রীকৃষ্ণ দুঃখের প্রতীক নন, তিনি উৎসবের প্রতীক। সবকিছু হারিয়েও কিভাবে খুশি থাকা যায় তা তার চেয়ে ভালো আর কেউ শেখাতে পারেন না। মিত্রগণ, নিজের যন্ত্রণার জন্য সংসারকে দোষ না দিয়ে মনকে বোঝাও যে মনের পরিবর্তনই দুঃখের অবসান। মানুষের ভাগ্য গড়ে তোলে তার স্বভাব এবং গুণ, তাই নিজের স্বভাবকে মধুর এবং উন্নত করে তোলো। মনে রাখবে, পিতার চেয়ে বড় কোনো উপদেষ্টা নেই এবং মায়ের ইচ্ছার চেয়ে বড় কোনো দুনিয়া নেই। তুমি কাদের সঙ্গে ওঠো বসো করো তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মদের দোকানে বসে দুধ খেলেও তোমাকে মাতালি ভাবা হবে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম ও অটল লক্ষ্যের প্রয়োজন, কারণ যতক্ষণ না কোনো কাজ শেষ করো ততক্ষণ সেটা অসম্ভবই মনে হয়। শব্দের মধ্যে অসীম শক্তি থাকে, তাই শব্দ বেছে ব্যবহার করো। একা থাকার এবং খুশি থাকার অভ্যেস করে তোলো, কারণ যারা একা থাকার কলা শিখে নিয়েছে তারাই জীবনে প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, সৎসঙ্গ ঈশ্বরের কৃপায় মেলে, কিন্তু কুসঙ্গে পড়া মানুষের নিজের ইচ্ছার উপর নির্ভর করে। সম্পর্ক শক্তিশালী হওয়া উচিত, জোর করে নয়। যখন বুঝতে পারবে তুমি কারোর জীবনে বোঝা হয়ে গেছো, তখন সম্মান নিয়ে সরে যাওয়াই শ্রেয়। বন্ধুরা, আমাদের হাতে শুধু বর্তমান সময়টুকু আছে, তাই চিন্তা করে সময় নষ্ট না করে চিন্তন করো, যা মনকে সোনার মতো উজ্জ্বল করে তোলে। সংকটের সময় 3টি কথা মনে রাখা জরুরি। যারা সংকটে খেলেছে তারা শত্রু, যারা সঙ্গ ছেড়েছে তারা সুযোগ সন্ধানী, আর যারা পাশে দাঁড়িয়েছে তারাই প্রকৃত বন্ধু। সত্য তেতা হলেও তা একদিন প্রকাশিত হবে, তাই মিথ্যার আশ্রয় নিও না। নিজের অশ্রু বা কান্না ভাগ্য বদলাতে পারে না, ভাগ্য বদলাবে তোমার সঠিক কর্ম দিয়ে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু যারা সাহস ও ধৈর্যের সাথে মোকাবিলা করে তারাই জয়ী হয়। বর্তমান মুহূর্তের সদ্ব্যবহার করো এবং শুভ কর্মে লেগে নিজের ও অন্যের জীবনে আনন্দ বিলিয়ে দাও। ওম জয় শ্রীকৃষ্ণ। লোকে ধন, বল, যশ ও শক্তির পিছনে ছোটে, কিন্তু যখন রাত গভীর হয় এবং চারদিক শান্ত হয়ে যায় তখন আত্মা নিজেই প্রশ্ন করে, সত্যিই কি তোমার মনে শান্তি পেয়েছ? সত্যি কথা হলো, সুখ ছোটাছুটিতে নয়, থেমে যাওয়ায়, পাওয়ায় নয়, ত্যাগে, অহংকারে নয়, বিনয়ে। বন্ধুরা, কানাই বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অসংযমী মন, আর সবচেয়ে বড় বন্ধু তার অনুশাসিত বিবেক। যতক্ষণ না তুমি মনকে সাধনা করতে পারো ততক্ষণ কোনো সাধনাই পূর্ণ হয় না। প্রত্যেককে বুঝতে হবে যে জীবন শুধু সুখ পাওয়ার নাম নয়, বরং সংগ্রাম ও সামঞ্জস্যের মধ্যে ভারসাম্য রক্ষার কলা। দুঃখ এই নয় যে পথ কঠিন, দুঃখ এই যে অনেকে লড়াই না করেই হার মেনে নেয়। বিজয় সবসময় সাহসীদেরই হয়।
কর্মের গভীরতা এটাই শেখায় যে তোমার কাছে যা আছে তা তোমার নিজের প্রচেষ্টার ফল, আর আগামী দিন যা পাবে তা আজকের কর্মের উপর নির্ভর করবে। তাই অভিযোগ ছেড়ে দাও এবং কর্মের উপর মন দাও। অভিযোগ করলে শুধু মন ভারী হয়, আর কর্ম করলে ভবিষ্যৎ হালকা হয়। বন্ধুরা, কানাই বলেন, কখনো ফলের চিন্তা করো না, কারণ চিন্তা করলে না ভবিষ্যৎ বদলায় না বর্তমান ভালো হয়। যা বদলায় তা হলো তোমার শক্তি, আর শক্তির অপচয়ই সবচেয়ে বড় পতন। মানুষকে জানতে হবে যে প্রতিটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আপনত্ব, প্রত্যাশা নয়। যেখানে প্রত্যাশা থাকে সেখানে বোঝা বাড়ে, আর যেখানে আপনত্ব থাকে সেখানে শান্তি থাকে। যদি চাও জীবন সহজ হোক, তাহলে অন্যকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। দৃষ্টিভঙ্গি বদলালেই পরিস্থিতি বদলাতে শুরু করে। মনে রেখো, জ্ঞান শুধু পড়ে আসে না, অভিজ্ঞতা থেকে আসে। বই দিক নির্দেশনা দেয়, কিন্তু আসল পথ খোলে সেই যে হোঁচট খেয়েও এগিয়ে চলে। কানাই বলেন, ধৈর্য সেই প্রদীপ যা প্রতিটি অন্ধকারকে আলোকিত করে, আর বিশ্বাস সেই শক্তি যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তোলে। তাই মনকে স্থির রাখো এবং হৃদয়কে করুণায় ভরে দাও। প্রতিদিন এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ দিন, আর প্রতিটি কর্ম এমনভাবে করো যেন তা চিরকালীন। কারণ জীবনের সৌন্দর্য এখানেই যে এই ক্ষণস্থায়ী মুহূর্তটিও অমূল্য। যে মুহূর্তকে পুরোপুরি বাঁচতে পারে সেই অমৃতের স্পর্শ পায়। শেষ কথা, জীবনের সার শুধু পাওয়া নয়, শুধু হারানোও নয়। জীবনের সার হলো বেঁচে থাকা, প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা এবং প্রতিটি পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে আত্মাকে উচ্চতায় তোলা। এই অমূল্য বাণীগুলোই মানুষকে ভিতর থেকে বদলে দেয়, আর এটাই সেই দিব্য পথ যা প্রত্যেক আত্মাকে তার আসল গন্তব্যে পৌঁছে দেয়। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, জীবন সার্থক হয় তখনই যখন মানুষ অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণ নেয়। কারণ যতক্ষণ না আত্মা পরমাত্মার সাথে যুক্ত হয় ততক্ষণ সে অপূর্ণই থেকে যায়। যদি আমার উপদেশ তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তার কারণ তোমার দৃষ্টির সীমাবদ্ধতা। দৃষ্টিভঙ্গি বদলালে সত্য স্বয়ং স্পষ্ট হয়ে উঠবে। একবার যদি তুমি আমার উপর অটল আস্থা রাখো, তাহলে কখনো হতাশার সম্মুখীন হতে হবে না, এবং একাকিত্ব তোমাকে কষ্ট দেবে না। কারণ যে আমাকে আপন করে নিয়েছে তার হাত আমি কখনো ছাড়ি না। যে আমার সত্যিকারের ভক্তদের সাথে প্রতারণা করে সে আসলে আমারই বিরোধিতায় দাঁড়ায়, এবং তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। যদি কেউ আমার প্রিয় ভক্তকে এক মুহূর্তের জন্য ঠকায়, তাহলে তার উদ্ধার জন্ম জন্মান্তরেও অসম্ভব হয়ে যায়। প্রতিটি হৃদয় আমার কাছে মন্দিরের সমান। যে আত্মার অন্তর যত নির্মল, আমি তার মধ্যে তত গভীরভাবে বাস করি। কানাই বলেন, হে অর্জুন, এই সংসারে সবাইকে ভালোবাসো, কিন্তু পূর্ণ বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর রাখো। কারণ মানুষের মনের অভিপ্রায় মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা কখনো বদলায় না। যখনই কোনো কাজ শুরু করো, তখন অসফলতার সম্মুখীন হওয়া স্বাভাবিক। অনেকবার পড়েও যেতে পারো, কিন্তু পড়ে যাওয়ার অর্থ হার মেনে নেওয়া নয়, বরং এটাই সংকেত যে সাফল্যের পথ তৈরি হচ্ছে। যতক্ষণ না তুমি হার মেনে বসে পড়ো, ততক্ষণ তোমার জয় নিশ্চিত। যে প্রচেষ্টায় বিনয় ও সরলতার ভাব থাকবে, আমি তোমার সাথে থাকব। কিন্তু যদি অহংকার নিয়ে কর্ম করো, তাহলে সেই কর্মই তোমাকে পতনের দিকে নিয়ে যাবে। পৃথিবীতে আসার শেষ উদ্দেশ্য শুধু মুক্তি, আর মুক্তি সেই পায় যে নিজের কর্মে স্থির থেকে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে। যে আত্মার কণ্ঠস্বর শুনতে পায় সেই আসলে আমার সাথে সংলাপ করতে পারে, কারণ আমার উপস্থিতি প্রতিটি কণায় রয়েছে। যে আমাকে প্রতিটি বস্তুর মধ্যে দেখতে পায় সেই আমার সত্যিকারের ভক্ত, এবং আমার কাছে এমন ভক্তই প্রিয়। এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়, সবই নশ্বর। শুধু আমার সত্তাই অনাদি ও অবিনাশ্বর। আমি প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণীতে এবং প্রতিটি কণায় বিদ্যমান। যে আমাকে চিনতে পারে, আমি তাকে ভক্তির রস অবিরাম দিয়ে যাই। সে যত বড় পাপী না হোক, কিন্তু সে যদি পূর্ণ সমর্পণের সাথে আমার সাধনা করে, তাহলে আমি তাকেও শুদ্ধ করে দিই। কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, কেউ যোগ দিয়ে, কেউ বা প্রেম দিয়ে আমাকে লাভ করে। যে রূপে আমাকে ডাকা হবে, আমি সেই রূপেই প্রকট হব। তাই সর্বদা সজাগ থেকো, ভক্তিতে মগ্ন থেকো, এবং প্রতিটি কর্মে আমার স্মরণ রেখো। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি চিরকাল আমার প্রিয় হয়ে থাকবে। যারা প্রেমকে অর্থহীন মনে করে, তারা অজ্ঞানের অন্ধকারে রয়েছে, কারণ প্রেমই এই সৃষ্টির ভিত্তি। দূরত্ব যদি সংযত থাকে, তাহলে সম্পর্ককে মজবুত করে, কিন্তু যখন দূরত্ব বেড়ে যায়, তখন সেই বন্ধনই ভেঙে যায়। মানুষ যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়ে যায়। তাই তোমার বিশ্বাসকে সততা ও পবিত্রতার মধ্যে স্থির রেখো। কানাই বলেন, হে অর্জুন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো,
অন্যায়ের প্রতিকার করতে শেখো এবং আপনজনের জন্য ত্যাগ করতে কুণ্ঠিত হয়েও না। সত্যের স্বরূপ সব সময় তিলের ফোঁটার মতো। অসত্যের জল যতই ঢালো না কেন, সত্য উপরেই ভেসে থাকে। জীবনে 3টি কথা মনে রেখো: আনন্দের সময় কখনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় কখনো উত্তর দিও না, এবং শোকের সময় কখনো সিদ্ধান্ত নিও না। কারণ এই 3 অবস্থায় মানুষের বিবেক ঢেকে যায় ও ভুল হয়ে যায়। সংসারে লোকে প্রায়শই স্বার্থের খাতিরে তোমার প্রশংসা করবে এবং সম্পর্ক করার চেষ্টা করবে, কিন্তু যদি তাদের কথা সত্যি ভেবে বিশ্বাস করে বসো, তাহলে পরে তোমারই বড় ক্ষতি হবে। প্রায়শই তোমাকে সবচেয়ে গভীর আঘাত সেই দেয় যারা তোমার কাছে সবচেয়ে কাছের, যাদের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। এটাই গীতার গূঢ় মর্ম। কারণ মহাভারতের যুদ্ধ অচেনা লোকেদের সাথে নয়, নিজের পরিবারের মধ্যেই হয়েছিল। তাই শিক্ষা হলো, তুমি কারোর সাহায্য করো বা না করো, কিন্তু জেনে শুনে কখনো কারোর মন ভাঙবে না। কারণ যখন তোমার কারণে কারোর হৃদয়ে ব্যথা লাগে, সেই ব্যথা একদিন তোমাকেও অবশ্যই ছুঁয়ে যায়। জীবনে কোনো কিছুর অতিরেক করা নিজের জন্যই ধ্বংসাত্মক। তাই সংযমের সবচেয়ে বড় ধর্ম। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, যে তোমার সাথে অধর্ম করে, খারাপ আচরণ করে বা পাপ করে, তাকে তার কর্মের শাস্তি অবশ্যই দাও। কারণ যদি তুমি সহ্য করতে থাকো, তাহলে সে তোমার সাথে আরো খারাপ করবে এবং সেক্ষেত্রে তুমি তার পাপের অংশীদার হয়ে যাবে। তাই জ্ঞানী সেই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। জীবনে যা লোকে বলে তা নয়, যা তোমার বিবেকের কাছে ঠিক মনে হয় তাই করো। কারণ সত্য সেই যা তোমার বিবেককে তৃপ্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করে না বা চেষ্টাও করে না, তার রক্ষা ঈশ্বরও করেন না। খারাপ মানুষের স্বভাব কখনো বদলায় না। তুমি তার সাথে যতই ভালো করো না কেন, সে তোমাকে কষ্টই দেবে। তাই যেমন মানুষ, তার সাথে তেমনই ব্যবহার করো। সময়ের মূল্য না বোঝা মানুষ নিজেই জীবনে অগুরুত্বপূর্ণ হয়ে যায় এবং কখনো সুখ, শান্তি বা সাফল্য পায় না। সঙ্গের প্রভাব মানুষের চরিত্র ও ভাগ্য দুটোর ওপরই পড়ে। তাই খারাপ লোকের সঙ্গ ভালোকেও খারাপ করে দেয়, আর সৎসঙ্গ মানুষকে দিব্যতার দিকে নিয়ে যায়। এই সংসারে পরমাত্মা ছাড়া আর কাউকে নিজের বলে ভেবো না। কারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন শুধু ঈশ্বরের পথই খোলা থাকে। সর্বদা সন্দেহ করা মানুষ এই লোকে সুখ পায় না, পরলোকে স্বর্গও পায় না। কারণ সংশয় থাকা মন কখনো দৃঢ় সংকল্প করতে পারে না, এবং দৃঢ় সংকল্প ছাড়া সাফল্য অসম্ভব। তাই সন্দেহ ত্যাগ করাই শ্রেয়। বন্ধুরা, কানাই বলেন, হে অর্জুন, তুমি কি হারিয়েছো যার জন্য শোক করছো? তুমি কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যেতে পারবে? সবকিছু এখানেই ছিল আর এখানেই থাকবে। আজ যা তোমার তা কাল অন্যের হবে। কারণ পরিবর্তনই এই সৃষ্টির সনাতন নিয়ম। সময় বদলায় এবং তার সাথে সবকিছু বদলে যায়। কে নিয়ন্ত্রণ করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং সাফল্য আসে। এই পৃথিবীতে সুখ দুঃখ নিয়তি অনুসারে মেলে, যার সঙ্গে ধন দৈন্যের কোনো সম্পর্ক নেই। অহংকার সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়, ঠিক যেমন 1 ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে। দুনিয়ায় সবাই একরকম হয় না, তাই যে সঙ্গ দেয় তার সঙ্গ দাও, আর যে ত্যাগ করে তাকে ত্যাগ করো। এক তারার পতনে যেমন আকাশ খালি হয় না, তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকে না। পরিবর্তনকে ভয় পাওয়া কাপুরুষতা। জীবনে সফল হতে গেলে কথার চেয়ে রাত জেগে লড়াই করা বেশি জরুরি। সময়ের চেয়ে বড় গুরু আর কেউ নেই, যা এক নিমেষে অনেক কিছু শিখিয়ে দেয়। যা বদলানো যায় তা বদলাও, আর যা যায় না তা মেনে নিয়ে নিজেকে খুশি রাখাই জীবন যাপনের সঠিক উপায়। মিত্রগণ, জীবন একটি যাত্রা, যাকে আনন্দ আর সন্তোষের সঙ্গে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যদি কাউকে কিছু দিতেই হয় তবে তাকে ভালো সময় দাও, কারণ এটিই মানুষের মনে চিরকাল অম্লান থাকে। পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত সামলে জীবন যাপন করতে শেখায়। অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা জরুরি। জীবনের প্রতিটি সংগ্রাম আমাদের শক্তিশালী করে তোলে। এমনকি শ্রীকৃষ্ণ প্রতিটি পরিস্থিতি হাসি মুখে জয় করে দেখিয়েছেন। সত্যিকারের মানুষ প্রশংসার মুখাপেক্ষী হয় না, ঠিক যেমন ফুলের সুগন্ধি মাখার প্রয়োজন পড়ে না। স্বাদ ত্যাগ করলে শরীর ভালো থাকে, বিবাদ ত্যাগ করলে সম্পর্কে মাধুর্য আসে, আর অর্থহীন চিন্তা ত্যাগ করলে জীবনে শান্তি ফেরে। মনে রাখবেন, অনুতাপ বা অতীত বদলাতে পারে না, আর অতিরিক্ত চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারে না। তাই বর্তমানকে পূর্ণভাবে যাপন করাই হলো আসল আনন্দ। প্রতিটি সমস্যার সমাধান আমাদের ভেতরেই আছে, শুধু শান্ত মনে তা খুঁজে নেবার প্রয়োজন। শ্রীকৃষ্ণের এই চিরন্তন শিক্ষাকে পাঠেয় করে জীবনের প্রতিটি মুহূর্তকে বিশ্বাস আর সাহসের সঙ্গে অতিবাহিত করাই হলো সার্থকতা। মনকে শান্ত করে গভীরভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন, কারণ স্থির মনেই সঠিক সমাধান পাওয়া যায়। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে অভিজ্ঞ ও শক্তিশালী করে তোলে। তাই কঠিন পরিস্থিতি থেকে শিক্ষা নিলে অমূলক দুশ্চিন্তার নিজে থেকেই কমে যায়।
শ্রীকৃষ্ণ বলেন, আত্মবলিদান ও সেবার পথই সত্যিকারের সুখের পথ। নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য কাজ করলে এক অপূর্ব সন্তোষ ও সামঞ্জস্যের অনুভূতি পাওয়া যায়। মৃত্যুকে জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করলে অনিশ্চিততার ভয় কেটে যায় এবং মানসিক শান্তি ফিরে আসে। মনে রাখা জরুরি যে দুশ্চিন্তা সমস্যাকে আরও জটিল করে তোলে, তাই ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে সমাধানের দিকে পা বাড়ানোই বুদ্ধিমানের কাজ। যে নিজের মনকে জয় করেছে তার জন্য সবাই বন্ধু, আর যে পারেনি তার জন্য সবাই শত্রু। অর্থাৎ আমাদের সমস্যার সমাধান আমাদের মনের অবস্থার ওপরই নির্ভর করে। জীবনের অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই হলো মানসিক শান্তির চাবিকাঠি। পরিশ্রমকে অভ্যাসে পরিণত করলে সাফল্য ভাগ্য হয়ে ধরা দেয় এবং নিজের ওপর বিশ্বাস রাখলে নতুন পথ উন্মোচিত হয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে। ইতিবাচক চিন্তাধারা জীবনের দিক নির্ধারণ করে। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত, কারণ অতিরিক্ত চিন্তা শুধু শক্তি ও সময়ের অপচয় ঘটায়। কোনো কাজ শুরুর আগে কঠিন মনে হলেও একবার শুরু করলে তা সম্ভব হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেন, ক্ষমা একটি অমূল্য গুণ, তবে এর প্রয়োগ সঠিক সময়ে ও যোগ্য ব্যক্তির ক্ষেত্রে হওয়া উচিত। যদি কেউ ভুল স্বীকার করে ক্ষমা চায় তবে তাকে অন্তর থেকে ক্ষমা করা উচিত, আর নিজের ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া অহংকার নাশের উপায়। দুনিয়ায় চাটুকারিতা বা অতিরিক্ত কদর অনেক সময় অসম্মানের কারণ হয়, তাই নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখা জরুরি। জীবনের দুঃসময়ে ভগবানই পরমাশ্রয়। যেমন খাবারের গুরুত্ব ক্ষুধায় বোঝা যায়, সত্যিকারের বন্ধু সেই যার সঙ্গে কথা বললে দুঃখ অর্ধেক হয়ে যায়। সময়ের চাকা দ্রুত ঘোরে, তাই ধন বা বলের অহংকার করা বৃথা এবং নিজের বাণীর ওপর সংযম রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের দুঃখের 4টি প্রধান কারণ হলো মনের বিরুদ্ধে কিছু ঘটলে বিচলিত হওয়া, অতিরিক্ত স্বার্থপরতা, পাওয়ার পর তা হারানোর ভয় এবং ভালো কাজের কৃতিত্ব নিজে নেওয়ার অহংকার। স্বাস্থ্যই পরম সম্পদ এবং সন্তোষই প্রকৃত ধন। কোনো কাজ করার আগে লোকে কি বলবে তা নিয়ে ভাবা উচিত নয়, কারণ জীবনটা আপনার, অন্যের নয়। শ্রীকৃষ্ণ বলেন, দুষ্টু লোকের উপকার করলে শেষ পর্যন্ত সে ক্ষতিই করবে, তাই সঙ্গী নির্বাচনে সচেতন হওয়া প্রয়োজন। সম্পর্কের মূল্য কাঁচের মতো, একবার ভাঙলে তা জোড়া লাগানো কঠিন। অতিরিক্ত চিন্তা এমন কাল্পনিক সমস্যা তৈরি করে যা বাস্তবে নেই। তাই ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রেখে ইতিবাচক পথে এগিয়ে চলাই জীবনের সাফল্য ও শান্তির আসল রহস্য। মনে রাখবেন, এই দুনিয়ায় কেউই পুরোপুরি কারণ নয়। মানুষকে নিজেকে বিলিয়ে দিয়ে সম্পর্কগুলোকে সামলাতে হয় এবং নিজের মানসিক শান্তিকে অন্যের খারাপ আচরণ দিয়ে প্রভাবিত হতে দেওয়া উচিত নয়। যা হৃদয় থেকে মেলে তাই প্রকৃত প্রেম এবং কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্মান অর্জিত হয়। নিজের জীবন এমনভাবে যাপন করো যাতে কেউ তোমার বিরুদ্ধে বদনাম করলেও লোকে তার কথায় বিশ্বাস না করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক বিজ্ঞানের মতো। যত বেশি পরীক্ষা নিরীক্ষা করবে ততই উন্নত ফল পাবে। সিমেন্ট থেকেও আমরা একটা বড় শিক্ষা পাই। জোড়া লাগানোর জন্য ঢিলা হওয়া দরকার, আর জুড়ে থাকার জন্য শক্ত হওয়া দরকার। ছোট মানুষ ছোট ছোট কথা বলে, কিন্তু বড় হতে গেলে হৃদয় বড় এবং চিন্তা উঁচু হওয়া চাই। যারা বড় স্বপ্ন দেখে তাদের সমালোচনায় কান দেওয়া উচিত নয়। যারা তোমার জন্য খারাপ তারা অন্য কারোর জন্য ভালোও হতে পারে, তাই নিজের পথে অটল থাকাই শ্রেয়। বন্ধুরা, মনে রেখো, জীবনে আমরা যা কিছু দিই তা কোনো না কোনো রূপে আমাদের কাছে ফিরে আসে। সঠিক পথে চলা মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলেও তাদের সুখ স্থায়ী হয়। যখন তোমার চিন্তা শুদ্ধ ও ইতিবাচক হয়, তখনই ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার সাহায্যে এগিয়ে আসেন। শ্রীকৃষ্ণ বলেন, লোকে তোমার সঙ্গে ততক্ষণই থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন থাকে, কিন্তু তোমাকে সততা ও ইমানদারির পথে অটল থাকতে হবে। সম্পর্কে জেদ ও অহংকার ঢুকলে তুমি হয়তো জিতবে, কিন্তু সম্পর্ক হেরে যাবে। জীবনে কঠিনতা আমাদের শক্তিশালী করার জন্যই আসে। ঈশ্বর ভালো মানুষদের পরীক্ষা নেন, কিন্তু কখনো সঙ্গ ছাড়েন না। প্রার্থনা এমন করো যেন সব কিছু ভগবানের উপর নির্ভর করে, আর প্রয়াস এমন করো যেন সব কিছু তোমার উপর নির্ভর করে। মিত্রগণ, এই অভিযোগের